অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সমুদ্র সৈকতে বন্দুক হামলার ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এই ঘটনায় ১১ জন আহত হয়েছেন। স্থানীয় সময় সন্ধ্যা ৬:৩০টার পরই বন্ডাই সমুদ্র সৈকতে বন্দুকধারীরা হামলা চালায়। এ সময় ইহুদিদের চলা হানুক্কাহ উৎসব উপলক্ষে সৈকতে শত শত মানুষের উপস্থিতি ছিল। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ। সিডনি জুড়ে আতঙ্ক বিরাজ করলেও এই ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আরও জানাচ্ছেন রেজা আরেফিন। পুলিশ বলছে যে সিডনির বন্ডাই বিচের একটি ইহুদি সমাবেশের কাছে গুলি চালানোর ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। এছাড়াও এই ঘটনার সাথে জড়িত দুজনের একজন বন্দুকধারী নিহত এবং অন্যজন পুলিশ হেফাজতে রয়েছে। পুলিশ নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ঘটনাস্থলে একটি বিশেষ নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছে, তবে নিরাপত্তার সাথে এক্সক্লুশন জোনের সঠিক অবস্থান এখনও নিশ্চিত করা হয়নি। বন্দুকধারীদের মধ্যে একজন নারভেদ আকরাম হিসেবে শনাক্ত করা হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে বন্দুকধারীদের মধ্যে একজন সিডনির দক্ষিণ পশ্চিমের বনিরিগের বাসিন্দা। একজন প্রত্যক্ষদর্শী জানান, বন্ডাই বিচের ক্যাম্বেল প্যারেডের কার পার্ক থেকে সমুদ্র সৈকতের দিকে যাওয়া একটি ছোট্ট সেতু থেকে দুজন বন্দুকধারী গুলি চালিয়েছে। সেতুটি বন্ডাই পার্কের প্লেগ্রাউন্ড থেকে মাত্র ৫০ মিটার দূরে অবস্থিত। এলোপাথারি গুলি চালানো হয় বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। কমপক্ষে ৫০ রাউন্ড গুলি চালানো হয়েছে বলে দাবি করছেন তারা। হামলার সময় বন্ডাই বিচের ইহুদিদের অন্যতম প্রধান উৎসব হানুকার প্রথম দিনের একটি অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানটির নাম ছিল চানুকা বাই দ্য সি 2025 এবং এটি আজ রোববার স্থানীয় সময় বিকেল ৫টা থেকে বিচ সংলগ্ন শিশুদের খেলার মাঠের কাছে অনুষ্ঠিত হচ্ছিল। চাবাদ অব বন্ডি নামের একটি ইহুদি কেন্দ্রের এই অনুষ্ঠানের আয়োজন করছিল। অস্ট্রেলিয়ায় সচরাচর এ ধরনের হামলার মতো ঘটনা ঘটে না। ১৯৯৬ সালের পোর্ট আর্থার গণহত্যার পর অস্ত্রশস্ত্র নিয়ে কঠোর আইনও রয়েছে অস্ট্রেলিয়ায়, তাই এ ধরনের ঘটনা বিরল। রবিবারের হামলার ঘটনায় তাই আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজি গোটা ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, পুলিশ এবং জরুরি বিভাগ ঘটনাস্থলে মোতায়েন রয়েছে। জীবন বাঁচানোর কাজে নিযুক্ত তারা। পুলিশের সঙ্গে সহযোগিতা করছি আমরা। ওই এলাকায় থাকা সকলকে বলবো, পুলিশের নির্দেশ মেনে চলুন। এই মুহূর্তে পৃথিবীর সর্বত্র হনাকা পালন করছে ইহুদিরা। ৮ দিনব্যাপী এই উৎসবই সেজে উঠেছিল বন্ডার সমুদ্র সৈকত। রেজা আরেফিন, সিডনি, অস্ট্রেলিয়া।